সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছ। চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুল থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মোর্শেদ আলম পাটোয়ারি, আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসাবাড়িতে এই দুর্যোগকালীন সময়ে সরকারের নির্দেশ মোতাবেক অবস্থান করেছ। তো তোমাদের একাডেমিক বই লেখাপড়ার যেন ব্যাহত না হয় সেই দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সংসদ টেলিভিশন সহ বিভিন্ন অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই লক্ষ্যে রেখে তোমরা যেন সহজেই ঘরে বসেই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারো, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুল সেই চেষ্টা চালাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে সাথে জবাব দাও। বলো তো আমি এটা কি লিখেছি? এক্স। এটা বীজগাণিতিক ভাষায় এটাকে কি বলে? সাধারণত চলক হিসাবে আমরা চিহ্নিত করি। এটা কি করলাম? ওয়াই লিখলাম। এটাকে চলক হিসাবে আমরা চিহ্নিত করি। চলকটা কি? যার মান আমরা নির্দিষ্টভাবে জানি না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি চলকের মাঝে আমি একটি প্লাস চিহ্ন দিলাম। তাহলে এটি কি হলো? এখন একটি বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিটিকে যদি আমি একটি সমান চিহ্নের মাধ্যমে অন্য কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশির সাথে তুলনা করি, ধরো এখানে আমি 5 লিখেছি, যা একটি সংখ্যা, অর্থাৎ এই বীজগাণিতিক রাশিটিকে আমি একটি সংখ্যার সাথে সমান চিহ্নের মাধ্যমে সম্পর্ক স্থাপন করেছি। তোমরা কি বলতে পারবে এই সম্পর্কটিকে কি বলে? গুড, সমীকরণ বলে। আসো আজকে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। এই সমীকরণ নিয়ে আলোচনা করতে গেলে আমরা সহ সমীকরণ এবং সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করতে পারব। তো সরল সহ সমীকরণ তোমাদের গণিত বইয়ের কোন অধ্যায় রয়েছে? ষষ্ঠ অধ্যায়। আমরা লিখে ফেলি ষষ্ঠ অধ্যায়। চ্যাপ্টারটির নাম কি? সরল সহ সমীকরণ। তো শিক্ষার্থীরা, এই পাঠদান শেষে আমরা আজকে কি কি শিখতে পারবো সেটা আমরা একটু জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা শিখতে পারবো সমীকরণ কি বলতে পারবে, সহ সমীকরণ কাকে বলে তোমরা বলতে পারবে, সরল সহ সমীকরণ ব্যাখ্যা করতে পারবে, সমাধান কাকে বলে বলতে পারবে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করতে পারবে এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের মূল পাঠের আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থীরা, এটি যদি একটি সমীকরণ হয়, তাহলে আমি যদি এখানে x - y = 3 লিখি, তাহলে এটাকেও আমরা কিন্তু একটি সমীকরণ বলতে পারি। শিক্ষার্থীরা, এই সমীকরণ দুইটি একত্রে আমরা কি বলতে পারি? সমীকরণ জোট বলতে পারি। এই সমীকরণ দুইটি চলকের নির্দিষ্ট একটি মানের জন্য এই সমীকরণ দুইটি সিদ্ধ হয়। অর্থাৎ x এর এবং y এর নির্দিষ্ট মানের জন্য সমীকরণ দুইটি যদি সিদ্ধ হয়, তাহলে আমরা এই সমীকরণ দুইটিকে বলতে পারবো সহ সমীকরণ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ x + y = 5, x - y = 3।
আমরা যে বললাম এক্স এবং ওয়াই এর একটা নির্দিষ্ট মান রয়েছে, যেই মান দ্বারা এই সমীকরণ দুইটি সিদ্ধ হয়, সেই মান দুইটি কি হতে পারে আমরা মৌখিকভাবে একটু দেখে নিতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে প্রথমে রয়েছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 4 হয়, তাহলে এই 5 হয়ে যায়। কিন্তু শিক্ষার্থীরা, এক্স এর মান যদি এখানে 1 হয়, এখানে যদি ওয়াই এর মান 4 হয়, তাহলে 1 - 4 হয়ে যাচ্ছে -3। তার মানে এই মানটা কিন্তু উভয় সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে আমরা অন্যভাবে একটু করে দেখি। যদি এক্স এর মান 4 হয়, ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে তুমি খেয়াল করো, এক্স এর মান 4, ওয়াই এর মান 1, তাহলে 4 + 1 = 5, এটা মিলে যাচ্ছে। আবার দেখো 4 - 1 = 3। তাহলে এক্স এর মান 4, ওয়াই এর মান 1, এই মানটি দ্বারা এই দুইটি সমীকরণ সিদ্ধ হচ্ছে। যদি এরকম চলকের মান দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, তাহলে আমরা এটাকে কি বলেছিলাম? সহ সমীকরণ বলেছিলাম। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে সহ সমীকরণ কাকে বলে? কি বলবো আমরা? জি, এক্স এবং ওয়াই এর অর্থাৎ চলকের মানের জন্য যদি দুইটি সমীকরণ বা তার অধিক সমীকরণ সিদ্ধ হয়, তাহলে ওই সমীকরণগুলোকে আমরা সহ সমীকরণ বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, এক্স এর উপর পাওয়ার এখানে কত? কোনো কিছু না থাকলে কত ধরি আমরা? 0 না, 0 না। কোনো কিছু যদি পাওয়ারে না থাকে, ঘাত যদি না থাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে 1 ধরে নেব। এখানে y এর ঘাত কত? 1। এখানে কত? 1। এখানে কত? 1। এই সমীকরণগুলো দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এইরকম দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ যদি হয়, অর্থাৎ ঘাত যদি 1 হয়, তাহলে আমরা এই সমীকরণগুলোকে সরল সহ সমীকরণ বলতে পারবো। কি শিক্ষার্থীরা বলেছিলাম? সরল সহ সমীকরণ বলতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা 3টি জিনিস শিখে ফেলছি। একটা হলো সমীকরণ, 2 নম্বর হলো কি? সহ সমীকরণ, 3 নম্বর কি? সরল সহ সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সমীকরণের অর্থাৎ একাধিক সমীকরণ যখন থাকে, তোমাদের বইতে 2টি সমীকরণ অর্থাৎ সমীকরণ জোট রয়েছে, এবং এই সমীকরণ জোটগুলো 2টি পদ্ধতিতে তোমাদের বইতে সমাধান করা হয়েছে। 1 নম্বর হলো প্রতিস্থাপন পদ্ধতি, 2 নম্বর হলো কি? অপনয়ন পদ্ধতি। তো চলো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এবং অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেই পদ্ধতিগুলো অর্থাৎ কৌশলগুলো আমরা সমস্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি এই ছোট্ট অঙ্কটি দিয়েই, এই ছোট সমস্যাটা দিয়েই আমি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি দেখাচ্ছি। যেমন প্রতিস্থাপন শব্দের অর্থটা কি? প্রতিস্থাপন শব্দের অর্থ হলো যে একটা কিছুর জায়গায় অন্য কিছু এনে স্থাপন করা, অর্থাৎ এটাকে সরিয়ে যদি অন্য কিছু এনে তুমি এখানে স্থাপন করা, তাহলে এটি প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে এখানে চলক রয়েছে 2টি। প্রতিস্থাপন যদি করতে হয় আমাদেরকে কি করতে হবে? এক্স চলককে ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, অথবা ওয়াই চলককে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হলো প্রতিস্থাপন পদ্ধতির প্রথম ধাপটা। কি বলেছিলাম? যে কোনো চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, 1 নং সমীকরণ থেকে অথবা 2 নং সমীকরণ থেকে যেই সমীকরণটাই তুমি নিতে চাচ্ছ, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো একটি সমীকরণ থেকে নিলেই এটি চলবে। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে যদি আমরা y কে x এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি হবে? y = 5 - x। তোমরা নিশ্চয়ই এটি জানো যে সমীকরণে যখন আমরা তার সাইড চেঞ্জ করব,
তখন চিহ্ন চেঞ্জ হয়ে যায়। প্লাস এক্স আছে, আমরা এখানে মাইনাস এক্স দিয়ে দিলাম। এটাকে আমরা 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ আমরা দিয়ে দিলাম। এটা কোন পদ্ধতি আমরা আলোচনা করছি? প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি। এখন শিক্ষার্থীরা এই y এর মানটি তোমরা অপর সমীকরণে বসিয়ে দিবে। অপর সমীকরণ কি? যেই সমীকরণ থেকে তুমি y এর মান বের করেছো বা x এর মান বের করেছো, সেই সমীকরণ ছাড়া অন্য যে সমীকরণটি রয়েছে এটি হলো অপর সমীকরণ। অপর সমীকরণ বলতে এখানে আমরা 2 নং সমীকরণকে বোঝাবো। y এর মান 2 নঙ্গে বসায়। তো 2 নঙ্গে বসালে এখানে দেখো x মাইনাস y এর মান কত বলো? 5 মাইনাস x। 5 মাইনাস x সমান সমান কত লিখতে পারি আমরা? 3 লিখতে পারি। তাহলে বা x মাইনাস, মাইনাস দিয়ে ব্র্যাকেট ভিতরে যে মাইনাসটা রয়েছে এটা গুণ করে নিতে হবে। তাহলে 5 মাইনাস মাইনাস প্লাস কত? x সমান সমান 3। আমরা কিসের মান বের করব? x চলকের মান বের করব। তাহলে এখানে দেখো প্লাস x 2x সমান সমান 3, মাইনাস 5 যদি ওই পাশে চলে যায় ধ্রুবকটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি 2x সমান সমান 8। অতএব x সমান সমান কত লিখতে পারি আমরা? 4। x চলকের মানটা আমাদের বের হয়ে গেল। এখন x এর মান আমরা ওই যে 3 নং সমীকরণ এখানে দিয়ে রেখেছি, এখানে বসিয়ে দেব। x এর মান y 3 নং সমীকরণে বসা। দেখো y সমান সমান 5 মাইনাস x এর মান কত পেয়েছি? দেখো 4 সমান সমান 1। তাহলে আমরা দেখো y এর মান পেলাম 1, x এর মান পেলাম 4। তার মানে কি দাঁড়ালো? এই যে 4 এবং 1 আমরা পেয়েছি, অর্থাৎ দুইটি মূল পেয়েছি, দুইটি বীজ পেয়েছি। এই দুইটি বীজ বা মূল এই সমীকরণ জোটটির কি বলা হবে? এটাকে সমাধান বলা হবে। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো যে দুইটি সমীকরণ অথবা সমীকরণ জোটের যদি আমরা যেই চলকের যেই মানগুলো পাবো সেই মানগুলো দিয়ে যদি এই সমীকরণ জোটটি সিদ্ধ হয়, তাহলে এই মান দুটিকে আমরা বলবো এই সমীকরণের সমাধান। তো শিক্ষার্থীরা, আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতির যে ধাপগুলো, এই ধাপগুলো অঙ্ক করার মাধ্যমে, এই সমস্যাটি করার মাধ্যমে আমরা শিখে ফেললাম। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের বই থেকে একটি সমস্যা সমাধান করব। শিক্ষার্থীরা, 6.1-এর আমি 9 নম্বর অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করছি। তোমরা খাতা কলম কাগজ নিয়ে আমার সাথে সাথে করো এবং মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে। কি আছে দেখো, প্রথমে ax মাইনাস by সমান সমান a মাইনাস b, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। ax প্লাস by সমান সমান a প্লাস b, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তাহলে এটাকে আমরা কোন পদ্ধতিতে সমাধান করছি? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি। তাহলে আমাদের খেয়াল করতে হবে প্রতিস্থাপন পদ্ধতির যে রুল ছিল, রুলটা কি? যে কোনো একটি সমীকরণ থেকে আমরা একটি চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করব। তো শিক্ষার্থীরা, আমরা 2 নং থেকে y চলককে x এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে y চলককে যেহেতু x এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে by বাম পাশে রেখে দিবা, আর ডান পাশে যেটি আছে সেটা লেখার পরে এই পাশে যে x রয়েছে এটা তোমরা এই পাশে নিয়ে নাও। অতএব এখানে শুধু y চলক থাকবে, y চলকের সাথে b আছে গুণ আকারে, তাহলে এটা যদি ডান পাশে চলে আসে ভাগ আকারে হয়ে যাবে, যেটা তোমরা 6-7-এও শিখেছ। উপরে আমাদের রয়েছে a মাইনাস x, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। y এর মানটা আমরা অপর সমীকরণে বসাবো। y এর মান কত? এটা যদি 2 নং থেকে এনে থাকি তাহলে 1 নং এ বসাও। y এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং দেখো ax
মাইনাস বি ইন্টু এই y এর মানটা কত, এখানে দেখো y এর মানটা আমরা কত পেয়েছি, a প্লাস বি মাইনাস ax বাই বি সমান সমান a মাইনাস বি। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি y এর মানটা বসানোর পরে দেখো এই b এবং b কাটা যাচ্ছে, তাহলে রইল কি ax মাইনাস a মাইনাস প্লাস মাইনাস b মাইনাস মাইনাস কি হবে প্লাস ax সমান সমান a মাইনাস b। শিক্ষার্থীরা ax প্লাস ax, তাহলে এখানে দুইটা ax রইল সমান সমান a মাইনাস b, এই পাশে যেটা আছে এটা লিখলাম, মাইনাসে যদি ওই পাশে চলে যায় প্লাসে, মাইনাস b যদি চলে যায় ওই পাশে ডান পাশে যায় তাহলে আমরা কি লিখবো প্লাস b। এখন খেয়াল করো মাইনাস b প্লাস b বাদ যাচ্ছে, তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে 2ax সমান সমান কি পাচ্ছি 2a, বা x সমান সমান 2a বাই 2a কত দাঁড়ালো, এই 2a 2a যদি আমরা কাটাকাটি করে তাহলে আমরা কত পাই 1 পাই। এরপর শিক্ষার্থীরা আমরা যে x চলকের মানটা আমরা পেলাম, এই x চলকের মানটা x এর মান কত নঙ্গে বসালাম আমরা 3 নঙ্গে বসাই। 3 নং কি আছে এইটাই দেখো, y সমান সমান a প্লাস b মাইনাস a ইন্টু কত x এর মান কত 1, এই খেয়াল করো, আর নিচে হলো কত b সমান সমান কি হলো a প্লাস b মাইনাস a বাই b, a কাটা b b, তাহলে কত হলো এখানে 1। তাহলে আমরা কি লিখতে পারি নির্ণেয় মান x সমান সমান 1 এবং y সমান সমান 1, এটা হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটি করতে গেলে আমাদের কি কি ধাপ মেনে নিতে হবে মনে রাখতে হবে, আমি আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যে দুটি সমীকরণ দেওয়া থাকবে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি সমীকরণ থেকে x চলক বা y চলকের মানটা বের করে নিতে হবে। তো শিক্ষার্থীরা এটা হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যাটির সমাধান করার কৌশল। তো কৌশলগুলো আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। দুইটি সমীকরণ থাকবে, অর্থাৎ সমীকরণ জোট। এই সমীকরণ দুইটিকে আমরা সহ সমীকরণ বলতে পারি, সরল সহ সমীকরণ বলতে পারি। যে কোনো একটি সমীকরণকে তুমি তোমার ইচ্ছে মতো একটা চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করে নেবে। আমি কি করলাম 2 নং সমীকরণ থেকে y চলককে x এর মাধ্যমে প্রকাশ করে নিলাম, তারপর y এর এই মানটি অপর সমীকরণ বলতে 1 নংকে আমি বসিয়ে দিলাম। বসার পর আমরা এখানে সমাধান করার পরে ইকুয়েশন করার পরে আমরা কি পেলাম x এর মানটা আমরা পেয়ে গেলাম, x সমান সমান 1। তারপরে কি করতে হবে, এই x এর মানটি আমরা কোথায় বসাবো 3 নং এ যে y চলকের মাধ্যমে আমরা 3 নং সমীকরণ প্রকাশ করেছি সেখানে আমরা বসিয়ে দেব যে y সমান সমান a প্লাস b মাইনাস a ইন্টু 1 বাই b। এটাকে আমরা ইকুয়েশন করে y এর মানটা আমরা পেলাম কত 1। তাহলে আমরা x এর মান 1 এবং y এর মান 1, x এর মান 1 এবং y এর মান 1 যদি আমি এই সমীকরণ দুইটির মধ্যে আমরা বসাই তাহলে এই সমীকরণ দুইটি অবশ্যই সিদ্ধ হবে। তোমরা বাসায় বসে করে দেখতে পারো। তো শিক্ষার্থীরা আসো আমরা এবার আরেকটি সমীকরণ জোট অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। আমি তোমাদের বোর্ড বইয়ের 6.1 এর
14 নম্বর অঙ্কটি করছি। কিভাবে করছি আমি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। 2x + 3y সমান সমান 7, 6x - 7y সমান সমান 5। এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে আমরা চিহ্নিত করলাম। তো অপনয়ন পদ্ধতি, এই অপনয়ন শব্দটার অর্থ হলো কি? ডিলিট করে দেওয়া, বাদ দেওয়া। তাহলে আমরা কি বাদ দেব? যে কোনো একটি চলককে আমরা দুইটি সমীকরণ থেকে একটি চলককে বাদ দিয়ে দেব। এখানে দুইটি চলক রয়েছে, দেখো x এবং y, x এবং y। যেহেতু অপনয়ন শব্দটির অর্থ হলো যে কোনো একটি চলককে উভয় সমীকরণ থেকে বাদ দিতে হবে। তাহলে তুমি খেয়াল করো, আমি যদি y কে বাদ দেই, মনে মনে চিন্তা করি যে y কে আমি বাদ দেব, তাহলে কি করতে হবে? y এর সহগ এখানে কত? 3, এখানে কত? y এর সহগ -7। তাহলে দেখো সহগ কিন্তু সমান না। তো সহগ যদি সমান না হয় তাহলে আমি বাদ দেবো কিভাবে? তাহলে কি করতে হবে? অবশ্যই সমীকরণ, যে দুটি সমীকরণ রয়েছে এই সমীকরণ দুইটি থেকে আমরা y এর সহগ সমান করে নেব অথবা x এর সহগ সমান করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি y এর সহগ সমান করতে যাই, তাহলে তোমরা খেয়াল করো, 1 নংকে যদি আমি 7 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 × 7 = 21, যোগ 2 নংকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? দেখো 3 × 7 = 21, এখানে 21y, এখানে 21y হচ্ছে। তো শিক্ষার্থীরা, কেন 3 এবং 7 দিয়ে গুণ করলাম, কোত্থেকে আনলাম? এটার একটা কৌশল, সেটা হলো যে যদি তুমি এরকম সহগ সমান করতে চাও তাহলে কি করতে হবে? নিচের y এর সহগ দিয়ে উপরটাকে গুণ করে দিবা, উপরের সহগটাকে নিচেরটাকে গুণ করে দিবা, উপরের সহগ দিয়ে নিচেরটাকে গুণ করে দিয়ে দিবা। তাহলে এখানে আমি যদি এই কাজটি করি তাহলে আমি কি পাবো? ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখো এখানে প্লাস চিহ্ন দিলাম কেন? যদি একটি প্লাস এবং মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে আমরা সেখানে যোগ করব, আর যদি সমজাতীয় চিহ্ন থাকে অর্থাৎ দুইটি যদি প্লাস থাকে অথবা দুইটি যদি মাইনাস থাকে তাহলে আমরা অবশ্যই সেটা বিয়োগ করব। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, 1 নম্বরে আমরা কি দ্বারা গুণ করব? 7 দ্বারা। তাহলে কি হলো? 14x + 21y সমান সমান 7, 7 গুণ করলে কত হয়? 49। দ্বিতীয় সমীকরণটাকে আমরা কি দ্বারা গুণ করব? 3 দ্বারা। তাহলে কি হলো? 18x - 21y সমান সমান 3 × 5 = 15। আমরা কি করব? এটাকে যোগ। তো যোগ করলে দেখো +21y - 21y, তাহলে কি হলো? এটা আমরা বাদ দিতে পারি। এটাই হলো অপনয়ন পদ্ধতির প্রথম পদ্ধতিটা। এখন দেখো, আমরা যেহেতু এটা যোগ করেছি তাহলে 18x 14x এই দুটো আমরা যোগ করে দেব। কত হয় যোগ করলে? এখানে দেখো 2 হচ্ছে, 8 × 4 = 12, হাতে হলো 1, এখানে হচ্ছে কত? 3x সমান সমান এখানে কত হচ্ছে? দেখো 9 × 5 = 14, 4, হাতে হলো 1, 2, 4 × 2 কত? 6। তাহলে আমরা লিখতে পারি বা x সমান সমান 66 / কত? 32। অতএব x সমান সমান কত? 2। এখন আমরা এই যে x চলকের মানটা পেলাম, এই x চলকের মানটা অর্থাৎ x এর মান আমি যে কোনো একটি সমীকরণে আমি বসিয়ে দিলেই আমি অন্য চলকের মানটা পাবো, অর্থাৎ y এর মানটা পাবো। তাহলে x এর মান আমি কোথায় বসাবো? ধরো 1 নংয়ে বসাই। এটা তোমার ইচ্ছে মতো তুমি বসাতে পারবা, 1 নংয়ে বসাই। তাহলে কি পেলাম? দেখো 2 × x এর মান কত? 2 + 3y সমান সমান 7, বা 4 + 3y সমান সমান 7, বা 3y সমান সমান 7 - 4, বা 3y = কত হচ্ছে? 7 - 4 3। তাহলে বা y সমান সমান 3/3, অতএব y সমান সমান কত? 1। তাহলে আমরা নির্ণয় সমাধান বা মান কি পেলাম? x, y সমান সমান x এর মান পেয়েছি কত? 2, y এর মান কত? 1। এখন দেখো
এখানে যে দুইটি চলকের আমরা মান পেয়েছি, এই দুইটি চলকের এই মানগুলো দিয়ে কিন্তু এই সমীকরণ দুটি কি হবে, সিদ্ধ হয়ে যাবে। তোমরা এটি অবশ্যই বাসায় করে নেবে। তুমি খেয়াল করো, x এর মান 2, y এর মান 1, x এর মান 2, 2 গুণে কত 4 প্লাস 3 ইনটু 1, ওই যে y এর মান 1, y এর মান কত 1, তাহলে 3 ইনটু 1, তাহলে 4 যোগ 3 সমান সমান 7 হয়ে গেল। আবার দেখো 6 দুগুণে কত 12 মাইনাস 7 আর 1 গুণ করলে কত হয় 7, 12 থেকে 7 দিলে কত 5। তার মানে কি হলো, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। অর্থাৎ বোঝা গেল যে আমার এই সমাধানটা, যে মানটি আমি পেয়েছি, বীজটি আমি পেয়েছি, এই বীজগুলো অবশ্যই এই সমীকরণ দুটির জন্য সত্য। এটা হলো যখন তোমাকে সত্যতা প্রমাণ করতে বলে অথবা শুদ্ধি পরীক্ষা করতে বলে বা এই মানগুলো সঠিক কিনা যাচাই করতে বলে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয় আমি দুইটি সহজ অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি উপভোগ করেছো। তো শিক্ষার্থীরা, আমরা শুধু পড়ালেই চলবে না, তোমরা বাসায় বসে থাকলেই শুধু হবে না, তোমাদেরকে বাসায় বসেও তোমাদেরকে কি করতে হবে, মনে রেখো গণিত কিন্তু চর্চার বিষয়। তোমাকে অবশ্যই গণিত বইয়ের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করে নিতে হবে। আমি যে আজকে দুইটি অঙ্ক করলাম, দুইটি নিয়ম দেখালাম, এই দুইটি নিয়মের উপর আমি তোমাদেরকে আজকে একটি বাড়ি কাজ দেই, যে এই বাড়ি কাজ অঙ্কগুলো, সমস্যাগুলো তোমরা অবশ্যই কি করবে, বাড়ি কাজের খাতায় সুন্দর করে তোমরা উঠিয়ে নেবে, করার চেষ্টা করবে। সাথে সাথে অন্যান্য অঙ্কগুলো তোমরা বাসায় বসে বসে করবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের সামনে যেই জেএসসি পরীক্ষাটা, এই পরীক্ষাটা অবশ্যই ভালো করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজের যে সমস্যা দুইটি আমি দিয়েছি, এই দুইটি তোমরা একটু খাতায় উঠিয়ে নাও। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। এখানে একটি সমীকরণ রয়েছে, খেয়াল করো, x মাইনাস ওয়াই সমান সমান 2a, ax প্লাস by সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অপনয়ন পদ্ধতিতে x y এর মান নির্ণয় করো। x প্লাস y সমান সমান a মাইনাস b, ax মাইনাস by সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নাও। এই সমস্যাগুলো বাড়ির কাজের খাতায় সুন্দর হাতের লেখা দিয়ে তোমরা নিজেরা করে ফেলবে এবং যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমাদের স্কুল টিচার যিনি রয়েছেন ওনাকে দিয়ে তুমি তোমার এই বাড়ির কাজটা মূল্যায়ন করে নেবে। তাহলে শিক্ষার্থীরা, আবার সামনে আমরা গণিত বইয়ের হয়তো অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবা না এবং যা কিছুই হাত দিয়ে স্পর্শ করো, স্পর্শের পরে 20 সেকেন্ড সাবান দিয়ে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।